আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গরু ঘরে কি, কি কাজ করি এবং গরুর কি, কি দানাদার দেই, কখন দানাদার দেই বা সারাদিনে কি, কি পরিচর্যা করি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং আমার অনেক ভাই আমারে বলছেন যে, "ভাই আপনি একটু কিভাবে গরু ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি নিয়মে খাবার-টাবার দেন যদি একটু দেখাইতেন তাহলে আমাদেরও একটু উপকার হতো।" তো আমি ১ম এ গরু ঢুকি। ঢুকার পরে যেহেতু এখন শীতকাল একটু পর্দাগুলা উঠাই দেই যাতে গরুর গায়ে রোদ লাগে, তাইলে একটু গরমও লাগতে পারে। আর এখন যেহেতু শীতকাল, মানে শীত শেষ ভাব এখন একটু তাড়াতাড়ি ঢুকতেছি। যেমন আগে গরু ঘরে আসতাম ৯টা থেকে ১০টার মধ্যে, এখন গরু ঘরে আসি ৮টার মধ্যে। আরো যখন গরম আসবো তখন আরো তাড়াতাড়ি ঢুকবো। তো এই ঢুকার পরে আমি গামলাগুলা দেখি যে পরিষ্কার আছে কিনা। আমার ইনশাআল্লাহ আমার গামলা পরিষ্কার করা লাগে না। আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ আমার গরুগুলার অনেক ভালো রুচি এবং খাবার-দাবারও অনেক ভালো কইরা খায়। তো এরপরে গোবরটা একটু পরিষ্কার করে দেই এবং আমার অনেক ভাই আমারে বলছে যে, "ভাই আপনি মশা মাছির জন্য কি কোনো আলাদা ওষুধ ব্যবহার করেন কিনা?" না, আমি কোনো ওষুধই ব্যবহার করি না। আমি সবসময় আমার শুধু রাতে একটু পর্দাগুলা ফালাই দেই যাতে ঠান্ডাটা না আসে। নাইলে গরমকালে একবার সবকিছুই সবসময় খোলামেলা থাকে। গরু ঘর একটু পরিষ্কার করবেন আর একটু যদি খোলামেলা থাকে তাহলে মশা মাছি এত আসে না। অনেকে আছে আবদ্ধভাবে মানে রাইখা রাখে। তো ওইগুলাতে মশা থাকে। তো এখন আমি প্রত্যেকটা বালতি নিয়ে নিবো কারণ আমার প্রত্যেকটা গরুর জন্য একটা বালতি। এই এখন আমি ভুট্টাটা দিয়ে দিতেছি। ভুট্টাটা আমি জাউ করে নিছি কারণ আজকে যে ভুট্টাটা ভাঙাইছি এটা একটু গুঁড়ি বেশি রইছে। আগের মতো পাউডার হয় নাই। তো এখন ভুট্টাটা দিয়ে দিতেছি এরপরে খুদ দিতেছি। প্রত্যেক এগুলা একটু আগে একটু পানি নিয়েছি যাতে খুদটা একটু মাখা হয়। বেশি গাঢ় হইলে মানি নিতে সমস্যা। এখন ভুসি দিয়ে দিমু। আর যারা আমার এই ভিডিওতে আমি কি, কি দানাদার ব্যবহার করছি এটা আমি মানে বলতে পারি নাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমার দানাদার নিয়া আরেকটা ভিডিও আছে আমার Facebook এ অথবা YouTube এ আপনারা পেয়ে যাবেন। ওইখানে কিন্তু একবার খোলামেলাভাবে অনেক সূক্ষ্মভাবে কিভাবে আমি দানাদার দেই, কখন দেই এটাও বলা আছে। কি, কি দানাদার দেই এবং কি নিয়মে আপনারা দানাদারটা দিবেন। তো আমি এখন গরুর গোরটা আমি পরিষ্কার করে নিমু। আর আমি এখন যেহেতু শীতকাল আমি প্রতিদিন এখনো গোসল করি না। যখন গরম আসবো তখন প্রতিদিন গোসল করামু। এখন ২ দিন ৩ দিন পর গোসল করাই। শুধু আপনার যেখান দিয়ে যদি গোবরগুলা লাইগা থাকে ওইখানেই আমি ধুয়ে দেই। এখন পুরা ঘরটা পরিষ্কার করে দিমু। আর আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে, যারা আমার YouTube থেকে দেখছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা Facebook থেকে দেখছেন একটা ফলো, একটা শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমার এই ৩ টা ফ্রিজিয়ান গরু দেখছেন এবং একটা শাহিওয়াল গরু, এই ৪ টা গরুই কিন্তু এই কয়েকদিনের ভিতরে বিক্রি হয়ে যাবে। এরপরে আমি আবার এই কোরবানির জন্য গরু উঠামু। তো এখন আমি ভালো করে ঘরটা পরিষ্কার করে নিলাম। এরপরে যে বালতিগুলা দানাদারগুলা আমি বাছছি এগুলা আমি ভালো করে দানাদারগুলো আমি পানি দিয়ে একটু ভিজাই রাখমু বা ৫ থেকে ১০ মিনিট আমি ভিজামু। কারণ দানাদারগুলো যদি আমি ভালো করে এই পানির সাথে ভিজাই তাইলে একটু নরমও হইবো এবং গরুও পানিটা একটু ভালো করে খাইবো। যেহেতু আমি পানি অনেক বেশি খাওয়াই আমার গরুরে। কারণ পানি না খাওয়াইলে কম খাওয়াইলে কিন্তু গরুর ওইরকম ভাবে ফলাফল আসে না বা ওইরকম ভাবে মোটা তাজা হয় না। গরু শরীলটা একটু চিট লেগে থাকে। এবং আমি আবারও বলি, আমি কিন্তু ৩ বেলা মানে গরুরে খাবার দেই। শুধু ৩ বেলা সকালে, সন্ধ্যায় এবং রাতে শুধু অল্প পরিমাণে খড় দেই যাতে গরুগুলা আপনার গোবরটা একটু কাছে দেয় যাতে গরুগুলা ময়লা না করে। আর গরুগুলা সুস্থ আছে কিনা এইটাই দেখি। ১ম এ আমি সকালে যেভাবে দানাদার দিছি সকালে, সেইম এভাবেই কিন্তু বিকালে দানাদার দেই। এরপরে আবার খের দেই। যেমন সকালে ৭টা থেকে ৮টার মধ্যে ঢুকি এখন। এরপরে বিকালে আমরা ৪টা থেকে ৫টার মধ্যে ঢুকি। গরু ঘরে আসি, আইসা গরুর যেভাবে সকালে কাজ করছি, সেইম এইভাবেই আমি কাজ করি। আমার এখানে আমি কিন্তু কোনো কিছুই লুকাচুরি করি না। কারণ আমি যদি কোনো কিছু লুকাই বা নিজের ভিতরে কিছু রাইখা বা আপনাদেরকে অন্যটা বলি, তাইলে আপনাদেরকে আমি কি দিতে পারলাম? আমার প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য হইলো যাতে আমার প্রান্তিক ভাইয়েরা আমার থেকে কিছু শিখতে পারে বা জানতে পারে। এখন আমি যেই দানাদারগুলো বালতিতে বাড়ছি এগুলো ভিজতে এখন আমি আলাদা করে পানি দিয়ে দিতেছি। এই যে আমার এই নতুন গরুগুলা, এরপরেও কমপক্ষে সকাল বিকাল ৬০ কেজি পানি খেতেছে। গরুর পানি মোটা তাজার ক্ষেত্রে পানি হইলো গুরুত্বপূর্ণ। যারা হয়তোবা আমার কথা অনেকের খারাপ লাগতে পারে বা অনেকে অনেক মন্তব্য করতে পারেন। কিন্তু আমার কথাগুলা যদি আপনাদের মানে বিশ্বাস না হয় আপনারা এপ্লাই করে দেখতে পারেন বা পরীক্ষা করে দেখতে পারেন। তখন ইনশাআল্লাহ যদি খারাপ রেজাল্ট পান তখন আমারে বা আমার ফোন নাম্বার আছে আপনারা সরাসরি আমারে বলতে পারেন যে, "ভাই আপনার কথা মতো তো গরু পালন করছিলাম। কিন্তু ভালো ফলাফল পাই নাই।" আর এই যে আমি এত পরিমাণে পানি খাওয়াই আমি শুধু গাভী মোটা তাজার ক্ষেত্রে বা এরকম হাড্ডিসার মোটা তাজার ক্ষেত্রে এত পানি কি আবার
পানি কিন্তু আবার এত পানি কিন্তু আবার ষাঁড় গরুর দিতে পারবে না, কারণ ষাঁড় গরু একটু পানি কমই খায় আগে গাবি গরুর থেকে, এবং বাছুর গরুর দিতে পারবেন না। আমি যাই দেখাইতেছি আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। যদি আমার কাছে বাছুর গরু থাকতো এটাও আমি আপনাদেরকে দেখাইতাম যে কিভাবে পরিচর্যা করা লাগে। এখন যেগুলো দেখাইতেছে এগুলো আপনি গাবি যে মোটা তাজা বা গাবির কিভাবে পরিচর্যা করা লাগে। আর হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমার এই বড় গরুগুলা যেগুলা ক্রস গরু, এই দুইটা গরু আমার আমি পানির পরিমাণ মাপছিলাম যে কতটুকু পানি খায়। আমি মাইপা দেখি যে 80 কেজি প্লাস পানি খাইতেছে। এখন যেই দানাদারগুলো আমি ভিজাইছি দেখেন, এইখানেও কিন্তু প্রায় 15 থেকে 20 কেজি দানাদার এবং পানি আছে, এবং আগেও কিন্তু 20-25 কেজি পানি দিছি এই মানে বড়গুলারে। আবার গরু অনুযায়ী পানি খাওয়াবেন, শুধু আমি যে এত কেজি পানি দিতেছি আপনারা ছোট গরু এত কেজি পানি দেওয়ার দরকার নেই, গরুর চাহিদা অনুযায়ী। এরপর প্রত্যেকটা গরু দিয়ে দিমু। আর দানাদারটা যদি পানির সাথে না মিশে, আর দেখবেন অনেকের গরু আগে দানাদার কিন্তু নাক ডুবাই খেয়ে ফেলে, কিন্তু পানি খেতে চায় না। আপনারা সবসময় চেষ্টা করবেন দানাদারটা যাতে পানির সাথে ভালো করে মিশে। যদি ভালো করে মিশে ইনশাল্লাহ পানিও খাইয়ে ফেলবে, দানাদারও খাইয়ে ফেলবে। যদি আগে আগে দানাদারটা খাইয়ে ফেলে তাহলে তো পানিও খাইব না। এবার সব গরুই হোক, আমার গরু হোক এবং আপনাদের গরু হোক, সব গরুই কিন্তু এমন করবে। এখন আমি দানাদারটা দেওয়ার পরে 10 মিনিট পর আমি খের দিমু। যদি যেটার পানি থাকবে এটার পানির উপর দিয়ে খের দিয়ে দিমু, একটু মাখাই দিমু। আমার অনেক ভাইরা কি করে যে দানাদারের সাথে 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 খের মিশে দেয়। অনেক গরু আবার খায়, অনেক গরু খায় না, তো এইগুলো আবার ফালানি যায়। তো এত অপচয় করলে তো আমরা কখনো খামারে লাভ করতে পারবো না। আমি আগে দানাদার দিছি, এরপরে যদি যেটা পানি থাকবো এটার উপর দিয়ে আবার খের দিয়ে একটু মাখাই দিমু। এই যে খেরগুলা দিতেছে এগুলো কিন্তু পানি আছে। তো এই যে এখন যে পানি আছে পানির নিচে দিয়ে যেগুলো খের ভিজে ওইগুলো একটু ভালো করে খাইবো। আবার আপনারা অনেকে বলেন যে ভাই আপনি ঘাস ব্যবহার করেন না কেন? ঘাস কিন্তু শর্ট টাইমের প্রজেক্টে ঘাসে গরু মোটা তাজা করে না। কেউ যদি কথাটা না বিশ্বাস করেন তাহলে সরাসরি আমারে ফোন দিবেন, আমার আপনারা যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন, এবং আমিও আপনাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে ঘাসে যে গরু মোটা তাজা করে না। যারা বলে যে ঘাসে গরু মোটা তাজা করে না, আপনি কয়জনের ফার্মে দেখবেন যে যারা আমাদের মতো ভিডিও করে কয়জনে ঘাস ব্যবহার করে? কিন্তু ঘাস হইলো লং টাইমের প্রজেক্ট যারা, এবং গাভীর জন্য যারা লং টাইম গরু পালন করে 1 বছর 1.5 বছর যারা লং টাইম গরু পালন করে তাদের জন্য হলো ঘাস। কিন্তু আমাদের মতো যারা 3 মাস 3 মাস 4.5 মাস বা 4 মাসের প্রজেক্টে আছে তাদের জন্য ঘাস না। তো এখন আমার সকালের কাজ শেষ, আর আমার প্রত্যেকটা গরু সারাদিনে প্রায় 4 থেকে 5 কেজি খড় খায়। এর বেশি খায় না, এর কমই খায়। সেম এরকম করে এই কাজ আমি আবার বিকালে ঢুকার পরে গরু আসার পরে এখন যেভাবে যেভাবে গরুর দানাদার দিছি খের দিছি সেম এরকম ভাবে দানাদার দিমু। এরপর রাতের 8টা থেকে 9টা বাজে একটু ঢুকা দেখবো যে গরুগুলা সুস্থ আছে কিনা বা ভালো আছে কিনা। তখন ইনশাল্লাহ তখন গরুগুলা এখানে 1 ঘন্টা সময় দিমু, বাস। এরপরে ঘরে যাবো, ঘরে যেয়ে বাস আর কোনো কাজ নেই, আবার এর পরের দিন সকালে কাজ।